উনি আমাকে বলতেন, "ডক্টর দেখেন, দেখেন, দেখেন পেশেন্ট স্টোন দেখা দিয়ে নিয়ে আসছে। ইটস নট এ মিরাকল, ইটস এ সায়েন্স।" আমি ওটাও দেখিয়েছি একটা ভিডিওতে যে রিসার্চ প্রমাণ করেছে যে কিভাবে যে সাইট্রাস ফুড এবং অ্যাপলে বা ফেয়ার মানে বাংলা হচ্ছে সবুজ নাশপাতি। এই ২ টা ফ্রুটস এর মধ্যে আছে ম্যালিক অ্যাসিড। এটা গলব্লাডার স্টোনটাকে মেল করতে পারে। একটা সুন্নাহ লাইফস্টাইলের মধ্যে আপনার সমস্ত রোগের সমাধান আছে। আমরা জাস্ট বুঝতে হবে। ইমাজিন যারা রাত ২টা বাজে ঘুমাতে তাদের কি হবে? ওই যে আমি হাঁটতেছি উল্টা পথে হাঁটতেছি না? কি হবে? একটু পরে কি হবে? নচেৎ খাবো ধাক্কা খাবো না? খেতেই হবে। রোগ হতেই হবে। যে কথাগুলো আমরা বলি ঘরে বসে করতে পারেন। একদম ঘরে বসে খুব সহজ করে। যাদের কনস্টিপেশন তারা বাফারিং করবেন। তাই না? বাফার মানে কি? আমরা একটা বাফার মেইনটেইন করে আমাদের ইন্টেস্টাইন, কোলন। এই বাফারটাকে সাপোর্ট দিয়ে এটাকে আমি বাফারিং বলছি। এটা আমার নিজস্ব ওয়ার্ড বাই দ্য ওয়ে। এটা কোনো সায়েন্সের কথা না। সায়েন্সের কথা হচ্ছে যে বাফার সিস্টেম থাকে, এটাকে আমরা সাপোর্ট দেব কিভাবে? বাফার সলিউশন দিয়ে। বাফার সলিউশন মানে কি? ২ চামচ ভিনেগার, ১ চামচ বেকিং সোডা মিক্স করলে এটা যে বাফার হবে না? ওই বাফারটা দিলে এখানে যেটা বাফার একটু ইমব্যালেন্স হয়েছে ওই বাফারটা আবার ব্যালেন্স হবে। তখন স্টুলটা মুভ হইতে শুরু করবে। যাদের বেশি কনস্টিপেশন তারা ২ বার খাবেন। ঘুমানোর সময় খাবেন, ঘুম থেকে উঠেও খাবেন। কফি এনিমা যাদের সিরিয়াস কনস্টিপেশন, এইটাই ছিল সারা জীবনের চিকিৎসা। ইউরোপিয়ানরা তাদের ডিনার টেবিলে আসতো না কফি এনিমা না করে। একটা কালচার ছিল। আমরা সকালে ঘুম থেকে কি করি? ব্রাশ করি না? ইউরোপিয়ানরা তারা ডিনার টেবিলে আসার আগে তারা সবসময় এনিমা করে আসতেন। প্রত্যেকের পার্সোনাল কি থাকে আমাদের? ব্রাশ থাকে না? ওদের প্রত্যেকের পার্সোনাল কিটস থাকতো। তখন কোন রোগ ছিল না, ডাক্তারও লাগতো না। প্রত্যেক ডাক্তার ছিল। নিজেকে নিজে টেক কেয়ার করতো। আসেন আমরা সেই জায়গায় ফিরে যাই। খুব টাফ করাটা। যাদের কনস্টিপেশন বেশি তাদেরকে করতেই হবে। নো আদার ওয়ে অ্যারাউন্ড। কোলন ক্লিন না করলে আমাদের কোলনে যে থাকা মিনিমাম ৬ পাউন্ড টক্সিন কোলনে প্রায় বেশিরভাগ মানুষের জমা। যারা কখনো কফি এনিমা করেন নাই, শারীরিক সমস্যা আছে তাদের প্রত্যেকেরই মিনিমাম ৬ পাউন্ড টক্সিন জমা আছে এখানে। এটা কিভাবে ক্লিন করবেন? কফি এনিমাই সমাধান। যাদের এই ধরনের সিরিয়াস কনস্টিপেশন আছে অথবা আইবিডি বা আইবিএস সমস্যা আছে অথবা যারা ওভারওয়েট টু মাচ। তারপরে কি গল ব্লাডার ফ্লাশ। গল ব্লাডার ফ্লাশ অনেকে বুঝে না। কি করে? সার্জারি করে ফেলে। আপনার গল ব্লাডার হচ্ছে ফ্যাট মেটাবলিজমের জন্য একটা প্রাইমারি অর্গান। আপনার ফ্যাট হচ্ছে একটা এসেনশিয়াল, আপনার প্রতি মুহূর্তে আপনার দরকার। প্রতিটা মুহূর্তে আপনার সেল তৈরি হচ্ছে। সেল তৈরি হওয়ার জন্য শরীরের ফ্যাট একটা এসেনশিয়াল, ব্রেনের জন্য এসেনশিয়াল। ভাইটামিন গুলো আপনার লাগবে। আপনি যদি গলব্লাডারে ফেলে দেন তাহলে আপনার ওই ফ্যাট মেটাবলিজম সমস্যা হবে, অ্যালজাইমার, ডাইমেনশিয়া তৈরি হবে এবং আইবিএস লেগেই থাকবে এবং আর কোন ধরনের রোগ ভালো হবে না। কারণ হজম সমস্যা সব রোগী আপনার বাড়বে। এবং ন্যাচারালি যে গলব্লাডার ফ্লাশ করা যায় এটা আমার শত পেশেন্ট স্টোন নিয়ে এসে আমাকে দেখাচ্ছে নিয়মিতভাবে প্রতিদিন। কালকে ঢাকা যাবো আমি এখান থেকে চিরং থেকে, দেখবে অনেক পেশেন্ট স্টোন নিয়ে বসে আছে। আমি আসছি, ডক্টর তন্নি আমাকে বলছে, "ডক্টর দেখেন, দেখেন, দেখেন পেশেন্ট স্টোন দেখা দিয়ে নিয়ে আসছে।" ইটস নট এ মিরাকল, ইটস এ সায়েন্স। আমি ওটাও দেখিয়েছি একটা ভিডিওতে যে রিসার্চ প্রমাণ করেছে যে কিভাবে যে সাইট্রাস ফুড এবং অ্যাপলে বা ফেয়ার মানে বাংলা হচ্ছে সবুজ নাশপাতি। এই ২ টা ফ্রুটস এর মধ্যে আছে ম্যালিক অ্যাসিড। এটা এই গলব্লাডার স্টোনটাকে মেল করতে পারে। এবং তারপরে ফ্লাশিং যে সলিউশন ওটাও সায়েন্টিফিক, ওটাই গবেষণা হয়েছে। আমি গবেষণা সহ দেখিয়েছি। আজকে শর্ট টাইম আজকে এটা নিয়ে যাব না। তারপরে ক্যাস্টর অয়েল, যত লাম্পস এন্ড বাম্পস, মেয়েদের অ্যানিভার্টিসিস, ফাইব্রয়েড, যত টিউমার, যত ধরনের লিশন আছে শরীরে গোটাগাটি যা হয়, লিশন বলা হয় ইংলিশে, সব গোটাগাটির জন্য কি ক্যাস্টর অয়েল মিরাকল। একদম আপনি তেল দিবেন তেল যাবে না, কিন্তু ক্যাস্টর অয়েলটা এত পাওয়ারফুল, ডাইরেক্ট পেনিট্রেট করতে পারে শরীরে গিয়ে সবগুলোকে মেল করে ক্লিনস করে বের করতে পারে। এটা আসলে হাজার বছরের চিকিৎসা। আপনি দেখেন না, যাদের ফাইব্রয়েড আছে, টিউমার আছে, সিস্ট আছে, সো পাওয়ারফুল। সার্জারি কবার করে আজকে বোন এসে বলতেছেন যে আমি ৪ বার সার্জারি করেছি অলরেডি, আর কয়বার আমি সিস্ট সরাবো? আর লাগবে না, এটাই সমাধান। এরপরে আসেন ফাস্টিং কথা বললাম, ইয়োগা, শ্বাসের ব্যায়াম করবেন নিয়মিত। আপনি নার্ভাস সিস্টেম কাম থাকবে। নার্ভাস সিস্টেম হচ্ছে বলছি না 80% শরীর ভালো রাখার জন্য। কেমন? আসেন মেডিটেশন, সল বাথ। একটু টাফ, আমাদের সেই এনভায়রনমেন্টটা নেই। বিদেশে এই সুযোগটা আছে, প্রত্যেকেরই বাথ থাকে। দেশে তো অনেকে খুব কম সুবিধা। অ্যাপসন সল বাথ আমি দেখিয়েছি, দেখবেন কিভাবে করতে হয়। বেকিং সোডা এবং অ্যাপসন সল দুইটাকে মিক্স করে ইকুয়ালি দিয়ে 15 মিনিট কুসুম গরম পানিতে নিজেকে চুবিয়ে রাখবেন। আমি নিজে করে দেখিয়েছি। যদি না থাকে এটলিস্ট যেটা করতে পারেন, একটা বাকেটের মধ্যে ২ চামচ নিয়ে, তাও আপনার আমাদের পায়ের মধ্যে প্রত্যেকটা অর্গানের সেন্টার আছে, আস্তে আস্তে টক্সিন গুলোকে ক্লিনস করে নিয়ে আসবে। তারপরে এখন দেখি ঘুমটা কি? ঘুমটা কি একটা মেডিসিন? আমার এক পেশেন্ট বলতেছিল আরো ২ বছর আগের কথা। "স্যার আমার মেয়েটা খালি ঘুমায়। কিছু বলেন তো দেখি।" আমি, "কেন কিছু বলবো মানে কি? মানে এটা ভালো মানে অ্যাপ্রিশিয়েট করব?"
আরে না, সে মোটা হয়েছে না, ঘুমাই ঘুমাই। আসলে ঘুমালে চর্বি গলে, চর্বি গড়ে না, চর্বি শরীরে জমে না। এখন আমরা মানে মূল এনিমি বুঝতে পারছি না। ওজন বাড়তেছে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য, ওজন বাড়তেছে আপনার রিসিপ্টর কাজ করছে না, ওজন বাড়তেছে আপনি রং খাবার খেয়ে, রং খাবার যেহেতু শরীর হজম করতে পারে না, এটা ফ্যাট সেলে কনভার্ট হয়। আপনার যে কোনো টক্সিনকে ধরে রাখার জন্য এখানে ফ্যাট সেল তৈরি করতে হয়। নাহলে একটা চিকনা মানুষ কোথেকে ফ্যাটি লিভার আসছে? ওই টক্সিনটাকে ধরার জন্য ফ্যাটকে থাকতে হয়। কিন্তু যখন ঘুমাই আমরা, বডি ক্লিনস করতে শুরু করে, টক্সিন ক্লিনস করতে শুরু করে, লিভার তার ফ্লাশ করতে শুরু করে, হরমোন গুলো আবার ব্যালেন্স হয়। সারাদিনের গড়া ওয়ার অ্যান্ড টিয়ার আমরা ঘুমাই, বডিটাকে হিলিং করে। দেখছেন কি চমৎকার সিস্টেম আল্লাহ তৈরি গেছে না? আল্লাহ বলে দিয়েছে ঘুমটা হচ্ছে একটা নিয়ামত। ও জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করে দিয়েছেন, তাই না? এবং আপনারা জানেন নামাজের সময় একটা মানুষ ঘুমাচ্ছে, তাকে ডাকা যাবে? ডাকা যাবে? ডাকা যাবে না। কেন? তার উপরে কোনো কোরআনিক নির্দেশনা নাই। হ্যাঁ, সে ঘুমাচ্ছে। দেখছেন অবস্থা? কারণ সেটা আল্লাহ তার রুটাকে নিয়ে গেছে, তাকে রুট শরীরটা হিলিং হচ্ছে, তাকে ডাকা যাবে না। তার জন্য এখন কোন ইসলামের কোন নির্দেশ তার অবধারিত না। ঘুমটা এত বড় মানে নিয়ামত আমাদের জন্য। আমরা এই ঘুমটা যেন যাই, আমরা যেন ঘুমটা যেই সময় যাবার সেই সময়তে যেন যাই। ঘুম কখন যেতে হবে আপনারা বলেন? বারবার বলেছি আমি, কারণ কখন যেতে হবে? রাত 9টা-10টার মধ্যে শুয়ে পড়বেন। নিজের নবীজি করতেন। আজকে এত গবেষণা, এত মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আমরা আবিষ্কার করেছি রাত 9টা-10টা হলেই শরীর তার মেলাটোনিন তৈরি করতে শুরু করে, তাহলে তখন ঘুমে যাওয়া উচিত। কারণ 3টার পরে বডি কর্টিজল তৈরি করতে শুরু করবে। আরে বাবা, এটা তো ইসলাম বলে দিয়েছে, নবীজি দেখিয়েছেন 1400 বছর আগে। দেখছেন একটা সুন্নাহ লাইফস্টাইলের মধ্যে আপনার সমস্ত রোগের সমাধান আছে। আমরা জাস্ট বুঝতে হবে। এখন ইমাজিন যারা রাত 2টা বাজে ঘুমাতে, তাদের কি হবে? ওই যে আমি হাঁটতেছি, উল্টা পথে হাঁটতেছি না, কি হবে? একটু করে কি হবে? নচেৎ খাবো, ধাক্কা খাবো না? খেতেই হবে, রোগ হতেই হবে। আপনি যদি কনস্ট্যান্টলি আপনার বডিকে হ্যামার করেন, বডিকে আপনি কনস্ট্যান্টলি ড্যামেজ করেন, আপনাকে তার বিনিময় দিতে হবে। আপনাকে রোগ, ওষুধ থেকে ওষুধ খাবো, তাই না? এরপর কি হবে? ওষুধ আরো বাড়বে, রোগও বাড়বে। এরপর কি হবে? আমি তো ভালো আছি, ওষুধ খেতে ভালো আছি, ম্যানেজ করছি। আমাকে মায়ামিতে এক পেশেন্ট আমাকে পুরা আমার ডিফেন্ড করছে, স্যার আমি তো 5টা ওষুধ খাই, আমার কোনো সমস্যা না, দেখেন আমার ফিট বডি আছে। আপনার পাশের লোকটা এসে বলতেছে আমি তো ওষুধ খাওয়ার পরে আমার কিডনি শেষ, এটা শেষ, ওইটা শেষ। তাহলে কি হলো? যে মানুষ আজকে সুস্থ আছে ওষুধ খেয়ে, সে কালকে কি হবে? কিডনি যাবে, তাহলে লিভার যাবে, তার চোখ যাবে, তার ব্রেন যাবে, সবই যাবে, হার্টও যাবে, ইয়েস, সবই যাবে। কারণ ওষুধ শুধু না, ডিজিজটা হচ্ছে একটা আন্ডারলাইং প্রবলেম। আপনার সুগার বাড়ছে কেন? কারণ আপনার লিভার, আপনার প্যানক্রিয়াস, আপনার মাইক্রোবায়োটা ডিসবায়োসিস, আপনার ইমিউন সিস্টেম, এই কারণগুলো ইমব্যালেন্স। আপনি করছেন কি সুগারটাকে কমাচ্ছেন, আপনি আরো ইনসুলিন দিচ্ছেন, ওটা আপনার শরীরে ইনসুলিন আছে, তেল মাথায় আরো তেল ডালেন, এটা কি তো সমাধান হলো? আপনাকে দেখতে হবে কেন এই রোগটা হলো। আপনাকে আমাদের এই সুস্থতা যাত্রায় ফিরে আসতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 3 মাস আগে এখানে প্রথম আসছিলাম। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম, আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত, পেইন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, আর আপনার গ্যাসের প্রবলেম ছিল, শ্বাসকষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত।
আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, ওরকম খাবার দাবার কোনো রুচি ছিল না, ও শরীরে উঠতো না। পরে যখন আমরা স্যারের ঠিকানাটা পেলাম, আসলাম, সেমিনার করলাম, জানলাম, বুঝলাম, তাতে আপনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস আমার আলহামদুলিল্লাহ এখন লেভেলে একদম 4.1 এখানের জন্য ফেথফুল। আমি দোয়া করি এখানে, সবাইকে দোয়া করি যে এখানে যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার বিশ্বের কোথাও আছে কিনা জানি না, এটাই সবচেয়ে প্রথম টাইম আমি দেখলাম আর কি। একটা রোগীকে সুস্থ করে এখান থেকে বাইর করে। আশানুরূপ অনেক কথাবার্তা উনি বলেছেন, বা বলেছেন যে আল্লাহ চাহিত অনেক কিছু, তারপরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, তো সবগুলো মিলে আসলে আমার প্রথমে রিপোর্ট দেখে আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না যে ও কি কখনো সম্ভব হবে কিনা। এখন আল্লাহর রহমতে আমি এই মাসে কনসিভ করেছি। ওনার লোয়ার অ্যাবডোমেনে বহু পেইন ছিল, অনেক অনেক ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ এই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ওই ব্যথাটা চলে গেছে। তারপরে আমার কিডনিতে একটু দেখাইছে। যখন হক সাহেবের কথা শুনছি, মুজিবুর রহমান হকের, তখন শুনতে আজ যে 5 মাস আমি নামাজ পড়ি, আবার শুনি, যত শুনি যাতে এতই ভালো লাগে। মুজিবুল হকের অনেক অনেক ধন্যবাদ, ওনাকে আল্লাহ জান্নাত ফেরদাউস দাও, সব ডাক্তারগুলোই ধন্যবাদ। যখন ধরা পড়ে গলব্লাডার স্টোন, অনেকগুলো ডক্টর দেখিয়েছি, সবাই বলেছে এটা সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া কোনো ওয়ে নেই। তখন আমি পুরো ভেঙে পড়ি যে এত অল্প বয়সে আমি আমার গলব্লাডার কেটে ফেলে দিব, এটা কেমন একটা বিষয়। এরপর আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করে হক স্যারের একটা ভিডিও পাই। ওই ভিডিও দেখে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারের ঠিকানা জোগাড় করে এখানে আসি। এরপর মাহমুদা ম্যামের আন্ডারে গলব্লাডার ফ্ল্যাশ করি, আর 2বার ফ্ল্যাশের পরে আমার এত পাথর বের হয়েছে, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যেগুলো আমার ভিতরে ছিল। সাথে আরো অনেক টক্সিনস বের হয়েছে। যখন আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, তা আমিও আকু দেই এবং আল্লাহর মধ্যে আমারও অনেক উপকার হয়েছে। আমি এখন একেবারে মোটামুটি বলতে গেলে 99% সুস্থ।